আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের টপিক হলো লিটারেচার রিভিউ, রিডিং অ্যান্ড সিনথেসাইজিং পেপার। মানে আজকে আমরা জানার চেষ্টা করব আমাদের একটা পেপারকে কিভাবে পড়া উচিত এবং সে পেপার থেকে আমরা কিভাবে মিনিংফুল ইনসাইটগুলো বের করে নিয়ে আসতে পারি এবং কোন ধাপে আমাদের একটা পেপারটা পড়লে পেপার থেকে সব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমরা পাবো। তো এর জন্য আমাদের কিছু স্টেপ ফলো করা উচিত, যার জন্য আমাদের প্রথম স্টেপটাই হবে টার্গেট সার্চ। তো যখন আমরা কোনো পেপার খোঁজার চেষ্টা করব তখন আমাদের কিছু স্পেসিফিক কিওয়ার্ডের দ্বারা পেপারগুলো খোঁজা উচিত, যেমন ক্লাসিফিকেশন অ্যান্ড সিএনএন এরকম। মানে আমরা কোনটার উপরে বেসড করে পেপারটা সার্চ করতে চাইতেছি তাদের একত্র করার জন্য কিছু কিওয়ার্ড ইউজ করবো, যেমন অ্যান্ড অর নট। এভাবে পেপারগুলোকে আমরা ফিল্টার করতে পারি, বা আমরা পেপার কোন ডেটের চাইতেছি ওই অনুসারেও আমরা পেপারগুলোকে ফিল্টার করে নিয়ে আসতে পারি। যেমন আমরা যদি চাই যে সাপোজ আমরা 2024-এ কোনো রিসার্চ করতেছি, তাহলে আমরা 2020 থেকে পেপারগুলো ফিল্টার করে নিয়ে আসতে পারি। তো এভাবে আমরা পেপারগুলো ফিল্টার আউট করার চেষ্টা করব। এবং অবশ্যই পেপার কোনো হাই কোয়ালিটি ইন্ডেক্স থেকে নেওয়া উচিত, যেমন স্কোপাস অথবা ওয়েব অফ সায়েন্স থেকে পেপার আমাদের কালেক্ট করা উচিত, তাহলে আমরা হাই কোয়ালিটি পেপার পড়তে পারবো। তো আমাদের নেক্সট স্টেপ হবে প্রায়োরিটাইজ রেলিভেন্ট পেপার। মানে আমাদের পেপারটাকে অবশ্যই স্ক্যান করতে হবে, টাইটেলটাকে, তার অ্যাবস্ট্রাক্ট এবং কিওয়ার্ড, এটা দেখার জন্য যে আসলে কি আমরা যে পেপারটা পড়তেছি সেটা আমাদের কাজের জন্য রেলেভেন্ট কিনা। তো সেটার জন্য অবশ্যই কোনো রেপুটেবল জার্নালে সাইট করা আছে কিনা এটার উপরে ফোকাস করা উচিত, অথবা এই পেপারে কতগুলা ভিউজ হলো, বা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য পেপারটা দেখা উচিত। তো সেই জিনিসটাই আসলে আমরা বলতে পারি যে আমাদের প্রায়োরিটাইজ করতে হবে যে পেপারটা কতটা রেলিভেন্ট। তো থার্ড যে জিনিসটার উপরে আসলে আমরা ফোকাস করব সেটা হলো সিস্টেমেটিক রিডিং অ্যাপ্রোচ। যে আমরা যখন পেপারটা পড়বো তখন যাতে পেপারটা পুরোটা পড়ার দরকার না হয়, কিছু স্ট্র্যাটেজি আছে যেটার জন্য আমরা পেপারটা পড়তে পারি। যেমন শুধুমাত্র আমাদের পেপার যে কোর কোর আইডিয়াটা, মানে পেপারের মেইন তথ্যটা কি সেটা যদি বোঝার জন্য শুধুমাত্র আমাদের অ্যাবস্ট্রাক্টটা পড়লেই হবে। দেন আমাদের রিসার্চের অবজেক্টিভ বা রিসার্চে কি গ্যাপটা তারা ফিল করার ট্রাই করছে এটার জন্য আমাদের ইন্ট্রোডাকশনটা চেক করা উচিত। দেন রিসার্চের কি ফাইন্ডিংগুলোর জন্য আমাদের রিসার্চের যে পেপার সেটার আমাদের রেজাল্ট অ্যান্ড ডিসকাশন পার্টটার উপরে ফোকাস করা উচিত, এবং আমাদের কনক্লুশনেরটা স্কিম করা উচিত ফুল পেপারটা সম্পর্কে, যাতে একটা ভালো আইডিয়া নিতে পারি আমরা সেজন্য। তো আমাদের যে ফোর্থ স্টেপ যেটার উপর আমাদের ফোকাস করা উচিত সেটা হলো নোট নিতে হবে এবং অর্গানাইজ করা উচিত, যে পুরো পেপারটাকে আমরা যাতে সামারাইজ করতে পারি 3 থেকে 4 সেন্টেন্সের মাধ্যমে। দেন আমরা যে পেপারটা পড়লাম সেটাতে আসলে কোন মেথড বা কোন ফাইন্ডিংগুলো হাইলাইট করতেছে সেটা সেটার উপরে নজর দেওয়া উচিত। তো আমরা যখন পেপারটা সাইট করব সেই সাইটেশনের জন্য অবশ্যই আমাদের জোরেটো অথবা মেন্ডেলের মতো টুলগুলো ইউজ করা উচিত। আমাদের পেপারটাকে কম্পেয়ার করা উচিত যাতে আমরা নতুন ট্রেন্ডি আইডিয়াগুলো আইডেন্টিফাই করতে পারি, এবং পেপারের যে কি আইডিয়াগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন ডায়াগ্রাম বা টেবিলের সাহায্যে আমরা সাজাতে পারি, যাতে ইম্পর্টেন্ট নোটগুলো আমরা পেপার থেকে নিতে পারি। এবং লাস্ট আমাদের যে স্টেপটা আমাদের ফলো করা উচিত সেটা হলো আইডেন্টিফাই দ্য রিসার্চ গ্যাপ, যে আমাদের পেপারের মাধ্যমে কোন আনঅ্যান্সার্ড কোশ্চেনগুলো তারা অ্যান্সার করার ট্রাই করছে। দেন আমাদের টপিক আইডেন্টিফাই করা উচিত যার আসলে প্রিভিয়াস কোনো রিসার্চ নাই, বা যেটা সম্পর্কে খুবই অল্প আইডিয়া দেওয়া হয়েছে, বা যে মডেলটা প্রপোজ করা হয়েছে ওইটা কি আসলে কোনোভাবে ইমপ্রুভ করা যায় কিনা, বা এটা কি আসলেই কোনো নতুন প্রবলেম কিনা, সেই জিনিসটার দিকেও খেয়াল রাখা উচিত। রাইটিং অ্যান্ড দ্য লিটারেচার, তো এক্ষেত্রে আমাদের প্রথমে যে ফিল্ডের উপর আমরা লিখতেছি ওই ফিল্ডের উপর একটা ভালো ওভারভিউ রাখা উচিত, এবং সেটার উপরে প্রায়র রিসার্চে কি ধরনের ডিসকাস করা হয়েছে বা কোন ধরনের স্ট্রেংথ বা লিমিটেশন দেখানো হয়েছে এই জিনিসগুলো সম্পর্কেও জানানো উচিত। এবং অ্যাট দ্য সেম টাইম আমার রিসার্চ কোন গ্যাপটা ফুলফিল করতেছে এটাও হাইলাইট করা অনেক ইম্পর্টেন্ট।